নমস্কার, সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। বিশেষ একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে পাই আমরা এই সময়, প্রতি মঙ্গলবার ঠিক এই সময় দুপুর 3:40 সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ তার জ্যোতিষ প্রোগ্রাম। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। অনেক বেশি বেশি ফোন নেব। আপনারা অনেক মানুষ ট্রাই করেন, ফোন করেন, এবং অবশ্যই আপনাদের জন্যই তো লাইভগুলো করা। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, আর অনুষ্ঠানটা ফেসবুক ইউটিউবে থেকেও যাবে। বারবার অনুষ্ঠানের পর আপনারা দেখেও নিতে পারবেন। তিনি জ্যোতিষ সম্রাট, তন্ত্র গবেষক এবং স্বর্ণপদক প্রাপ্ত, এবং তার পিতা ছিলেন শ্রী সৌমেন ব্যানার্জি। তারই সুযোগ্য পুত্র তিনি, তান্ত্রিক জ্যোতিষী। এবং আপনাদের জন্য তিনি অবশ্যই উপস্থিত স্টুডিওতে স্বর্ণপদক প্রাপ্ত, একাধিক স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষী, তন্ত্র বাস্তু পরামর্শদাতা শ্রী গোপাল ব্যানার্জি উপস্থিত স্টুডিওতে। নমস্কার এবং স্বাগত। নমস্কার। শুরু করে অনুষ্ঠান। আজকে একটু দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ নিয়ে একটু জেনে নিই প্রথমে। একদম 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 সমস্ত দর্শকবৃন্দকে জানাই নমস্কার। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রকে নিয়ে কিছু আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি আমাদের রাশিচক্রে বা গ্রহতে আমাদের কি প্রভাব দেয় বা কি সঞ্চার করে, সেই নিয়ে কিছু আলোচনা আমরা আপনাদের সামনে করব। আমাদের দেবগুরু বৃহস্পতি মান, সম্মান, যশ, প্রতিপত্তি যাই বলুন না কেন, সব কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতির কিছু না কিছু ফল প্রদান করে। যদি শুক্রকে নিয়ে আমি আলোচনা করি, শুক্র আমাদের দেখা যাচ্ছে সুখ কারক গ্রহকে বলা হয় শুক্র। দেখবেন যে মানুষ শুক্র যদি কারোর পজিটিভ রেজাল্ট দেয়, দেখবেন সে মানুষ খুব সফিস্টিকেট হয়, একটু ভালো খাবো পড়তে ইচ্ছা করে, একটু ভালো ড্রেস আপ করতে ইচ্ছা করে, সেটা দেখতে খুব ভালো হয়। এই হচ্ছে শুক্রের কিছু বৈশিষ্ট্য। আরো কিছু পর্যালোচনা করবো আপনাদের সামনে। এটা ফোনগুলো নিতেও থাকি, পরপর অনেক ফোন আসছে, ফোনও নেব, আলোচনাও শুনবো। অবশ্যই কিন্তু আমাদের মধ্যে উপস্থিত শ্রী গোপাল ব্যানার্জি, অনেক কথা হবে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বলুন জন্ম তারিখ, কার জন্য? মেয়ের জন্য। ওকে, বলুন ডেট অফ বার্থ। নাম বলুন, নাম বলুন। নামটা একটু বলতে হবে আগে। বারবি দাস, 29 মার্চ 2016। ওকে, বলুন এবার টাইমটা, জন্ম সময়টা। 5:57 বিকেল। আচ্ছা, জন্মস্থান কোথায়? আচ্ছা, কলকাতায়। আপনার মেয়ের সম্বন্ধে জানতে চাইছেন তো? আপনার মেয়ের বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, জ্যৈষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্রে আপনার মেয়ের জন্ম। কি কোশ্চেন আছে দাদা? পড়াশোনার জায়গাটা কেমন হবে, তাই তো? হ্যাঁ, ঠিক 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 ঠিক। আপনার মেয়ে একটু অমনোযোগী হচ্ছে, সিলি মিস্টেক করছে একটু। হ্যাঁ একদম। দেখুন কি গণনা বিচার, দেখুন জানা জিনিস ভুল করছে। মেয়েটা সব জানে, সব বোঝে, কিন্তু যে জায়গায় পারফরমেন্স দেওয়া দরকার সেই জায়গায় ভুল করে ফেলছে। এটা এই মেয়েটার একটু শনির প্রবলেম আছে, শনিটা একটু নিচস্থ অবস্থায় বসে আছে। ঠিক আছে, ঠিক আছে। বর্তমানে এখন বুধের দশা, শনির অন্তর্দশা। ঠিক আছে, নিচে দেখুন যাচ্ছে, সেটা একটু ফোন নাম্বারে, বুকিং নাম্বারে কন্টাক্ট করুন। কালীঘাট বা নিউ টাউন আপনার কাছে হবে। কলকাতা থেকেই বলছেন তো? নিউ টাউন বা কালীঘাট দু জায়গাতেই চেম্বার আছে, আপনি যেখানে সুবিধা আসতে পারবেন। ঠিক আছে, একদম একদম একদম। ধন্যবাদ। দেখুন কতটা সন্তুষ্ট দর্শক বন্ধুরা এত সুন্দর বিচার পেয়ে। আপনারা অবশ্যই কিন্তু এরকম অনলাইনেও বিচার পাবেন, চেম্বারে এলেও পাবেন, আর লাইভে তো ফোন করলে পাবেনই। ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন আমাদের। আচ্ছা, হ্যাঁ, কেউ আছেন দেখি। হ্যালো, হ্যাঁ বলুন।
বেলাঘাটা বলছি। বেলেঘাটা থেকে বলুন। ভাইয়ের জন্মদিন। কার জন্য? ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য। তাহলে ভাইয়ের জন্ম তারিখ? 1991। আরেকবার? 1991। 6-1। হ্যাঁ, 6-1-1991। টাইমটা? 8:30। সকাল না সকাল না বিকেল? সন্ধ্যা? রাত্রি। আচ্ছা, কি নাম ভাইয়ের? রণজিৎ পাত্র। রণজিৎ। আচ্ছা, আপনার ভাইয়ের সম্বন্ধে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ, আপনার ভাইয়ের রবিবার জন্ম তাই তো? শনিবার। আবার ডেটটা বলুন আরেকবার। ডেটটা বলুন আরেকবার। 6-1-1991। 6ই জানুয়ারি হ্যাঁ, 91। আপনার জন্ম। কটায়? কি বলছেন? আপনার জন্ম। প্রপারলি টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থটা কাইন্ডলি জেনে একটু ঠিক মতো বলবেন। ফোন করবেন। একটু ঠিক মতো আমাদের বলতে হবে, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। বাংলায় নয়, ইংরাজিতে। ইংরেজিতে বলবেন। হ্যাঁ, ইংরাজিটাই এখানে সফটওয়্যারে নেবে। আপনারা একটু সহযোগিতা করুন। লাইভ প্রোগ্রাম চলছে শ্রী গোপাল ব্যানার্জির, জ্যোতিষ সম্রাট, তন্ত্র গবেষক, স্বর্ণপদক প্রাপ্ত তিনি। আপনারা অবশ্যই কিন্তু বিচার পাচ্ছেন, গণনা পাচ্ছেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যালো, একটু টিভির কাছ থেকে দূরে যান ফোনটা নিয়ে। টিভিটা একটু মিউট করুন। টিভির সাউন্ডটা নয় মিউট করে দিন। কোথা থেকে কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে। কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ বলুন। মেয়ের নাম পায়েল মন্ডল। হ্যাঁ, জন্ম তারিখ। পায়েল মন্ডল। জন্ম তারিখ, জন্ম সময় বলুন এবার। মেয়ের নাম পায়েল মন্ডল। জন্ম হলো 13 জুলাই 2088। এই 1988। তাই বলুন। 1988। সময়টা বলুন। সময় হলো সন্ধ্যে 7:10। মুর্শিদাবাদী জন্ম? হ্যাঁ, ও বাড়িতে হয়েছে, হসপিটালে না। মানে কোথায়? মুর্শিদাবাদে, তাই তো? ওই জায়গাতেই? হ্যাঁ, মুর্শিদাবাদে। হ্যাঁ, আচ্ছা, ডেটটা আরেকবার বলবেন। মুর্শিদাবাদেই জন্ম। ডেটটা আরেকবার বলুন তো। 13 জুলাই। 1988। হ্যাঁ, 88 13 জুলাই। 13 জুলাই 88। টাইমটা? 1988। সময়টা কত? সময়টা বলুন। সময়টা সন্ধ্যে বলুন। 7:10। সন্ধ্যে 7:10। 7:10। সন্ধ্যে 7:10। ঠিক আছে। ঠিক আছে, এবার শুনুন। সময় 7:10। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনবেন না, টিভিটা ফোনে একটু শুনুন। মিউট করুন, দিয়ে কথা বলুন। টিভিটা কমিয়ে নিন, টিভির সাউন্ড কমিয়ে নিন। আপনার মেয়ের সম্বন্ধে জানবেন তাই তো? হ্যাঁ, আপনার মেয়ের মিথুন রাশি, কর্কট লগ্ন, এটা জানা আছে আপনার? না। আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্রে জন্ম আপনার মেয়ের। ও, কি জানতে চাইছেন? প্রশ্নটা বলুন। এই যে বিয়েতে মানে শ্বশুর বাড়িতে খুব অশান্তি, যাতায়াত করতে দেয় না। আচ্ছা, আচ্ছা। মানে ঠিক, 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 ঠিক। কানেকশন নাই তাই। ঠিক আছে। আপনার মেয়ের এখন বর্তমান শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা, ঠিক আছে? হ্যাঁ, তো আপনার মেন যে বিবাহিত লাইফ নিয়ে যে প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ। সেটা শনির প্রতিকার করাতে হবে, তাহলে না হলে হবে না। আপনার মেয়ের একটা মঙ্গলের প্রভাব রয়েছে, তার ফলে আপনার মেয়ের হাজবেন্ডের সঙ্গে আপনার মেয়ের একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ। এবং একটা ছোট জিনিস নিয়েও সেটা একটা বিরাট বড় অশান্তির জায়গা সৃষ্টি হয়ে যাচ্ছে। ও,
শনির প্রতিকার কিন্তু লাগবেই লাগবে। আপনি একটু লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন, অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে একটু কথা বলে নিন, শনির প্রতিকারটা সংগ্রহ করুন। কে আছেন বলুন? হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? টিভির কাছ থেকে দূরে চলে যান ফোনটা নিয়ে। হ্যাঁ, কোথা থেকে বলছেন বলুন? মুর্শিদাবাদ। আপনিও কার জন্য জানবেন? আমি জানবো বলতে আমার এক জামাইবাবু আমি 4 দিন আগে নিয়ে অনেক সালাতে আছে, তো তার দুশ্চিন্তা তো হচ্ছে, চিন্তাতে পেশা বেরিয়ে গেছে। ঠিক আছে, নাম বলুন। জামাইবাবুর নামটা বলুন, জন্ম তারিখ জন্ম সময়টা বলুন তাহলে। জামাইবাবুর নাম হচ্ছে তাপস ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ জন্ম সময় বলতে হবে। জন্ম তারিখ আর জন্ম সময়টা তো আমি সঠিক জানি না। 1 থেকে 9 সংখ্যা বলবে একটা? না না না, হবে না, এখানে ডেট অফ বার্থটা নিয়ে আবার পরের বার ফোন করবেন, পরের মঙ্গলবার। তাড়াতাড়ি করবেন, 25 মিনিটে একটা প্রোগ্রাম তো। হ্যাঁ হ্যাঁ, সবার থেকেই ডেট অফ বার্থ নিচ্ছি, পরের মঙ্গলবার আপনি আবার ট্রাই করবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি রাহুল দাস কলকাতা বলছি। টিভির থেকে দূরে যান। রাহুল দাস কোথা থেকে? কলকাতা কোথায়? কলকাতা শিয়ালদা। বলুন জন্ম তারিখ বলুন, নিজের জন্য তো। হ্যাঁ, 7/5/1994। 7/5/94, তাই তো? হ্যাঁ, সময় বলুন। 1:15 রাতে। ও, রাত 1:15। 7/5/94, রাত 1:15। কোথায় জন্ম? শিয়ালদায়? শিয়ালদা। আচ্ছা, কলকাতাতেই জন্ম, ঠিক আছে। কি প্রশ্ন বলুন ভাই? হ্যাঁ, বলছি আমাকে টাকা পয়সা রাখতে পারছি না, যদি প্রোগ্রাম হচ্ছে, একটা দুটো প্রোগ্রাম হচ্ছে, আমাদের তো কাজ টোটালি বন্ধ হয়ে গেছে। আপনার টাকা পয়সা একদম রাখতে পারছি না। আচ্ছা, শুনুন এবার। আপনার শনিবার জন্ম, তাই তো? হ্যাঁ, শনিবার জন্ম। আপনার মীন রাশি, সিংহ লগ্ন। এখন আপনি কি জানেন মীন রাশিতে একটা শনির ধাইয়ার একটা চলছে? এটা জানেন? এটা জানা ছিল আপনার? না না না, এটা জানা। উত্তর ভাদ্র নক্ষত্র, শনির নক্ষত্রে আপনার জন্ম, তার ফলে এই প্রবলেমগুলো আসছে। আচ্ছা, ঠিক আছে। এই যে টাকা আপনি যে রোজগার করছেন, আপনি একটা ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন, আপনার অর্থ সঞ্চয়ের জায়গা হচ্ছে 50 টাকা বা 100 টাকা বা 200 টাকা, কিন্তু আপনার খরচা হয়ে যাচ্ছে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। একদম একদম একদম। এটা হচ্ছে একটা কারণের জন্যই, সেটা হচ্ছে মীন রাশিতে শনির একটা প্রভাব চলছে। এই শনির প্রতিকার বা শনির এই ধাইয়াটা অবশ্যই কোনো ভালো জ্যোতিষ তান্ত্রিক দিয়ে একটু কাটিয়ে নেন, আপনার লাইফ খুব বেটার জায়গায় এবং ভালো জায়গায় পরিণত হবে। ঠিক আছে, একটু যোগাযোগ করবেন, রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন সবাই, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। আপনারও ভাই শিয়ালদা থেকে শনি গ্রহর জন্য কিন্তু এত প্রবলেম আপনার লাইফের, অর্থ ধরে রাখতে পারছেন না, কাজকর্ম আসছে না, এই শনির ঢাইয়াও চলছে, এই জায়গাটা একটু প্লিজ ঠিক করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা, সবাই বুকিং এর জন্য কথা বলবেন, অনলাইন বুকিংও নেওয়া হবে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলুন? ডেট অফ বার্থ 10/3/96। সময়টা? রাত 9:16। কোনটাই? কাঁথিতেই জন্ম, তাই তো? আচ্ছা, প্রশ্ন? কাজকর্মের দিকটা কিছু করছেন? আচ্ছা, চাকরির পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে। আপনার রবিবার জন্ম, তাই তো? একদম একদম। আপনার তুলা রাশি, মেষ লগ্ন, বিশাখা নক্ষত্র। তুলা রাশি, মেষ লগ্ন। আপনি একটু কাইন্ডলি একটু ঠিকঠাক করে বলতে হবে। হ্যাঁ, একটু টাইমটা ঠিকঠাক করে বলতে হবে, না হলে বিচারের জায়গায় প্রবলেম হবে। ঠিক। আমি সবাইকে বলবো যারা আসছেন না, সঠিকভাবে জন্ম তারিখ জন্ম সময়টা একটু বলুন কিন্তু। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, জন্ম তারিখ জন্ম সময় বলতে হবে। হ্যাঁ বলুন বলুন, একটু সঙ্গে থাকুন ধৈর্য ধরে। টাইমটা বলুন। টাইম 10/3/96, রাত 9:16 বলছে। রাত 9:16।
লাল বক্সে সবাই নাম্বারটা লিখুন, পার্সোনাল দুটো মোবাইল নাম্বার টিভিতে রয়েছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, এরপর ফেসবুক ইউটিউবে থাকবে সোনার বাংলায়, প্রোগ্রামটা বারবার দেখতে আপনার পারবেন। রবিবার জন্ম তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনার বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, হ্যাঁ আপনার নক্ষত্র বিশাখা, বৃহস্পতির নক্ষত্রে জন্ম, ঠিক আছে? কি নিয়ে কোশ্চেন আপনার? আপনার এত রাগ দাদা, রাগটাকে একটু সম্ভব করুন। খুব রাগ আপনার, তাই তো? আপনি রেগে গেলে কোনো দিক বেদিক আপনার জ্ঞান থাকে না, আপনি কাকে কি বলছেন আপনি সেই জ্ঞানটাই থাকে না আপনার। আচ্ছা, প্রশ্নটা কি? কি প্রশ্ন আছে বলুন? কেরিয়ার। কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? এখন বর্তমান বুধের দশা, রবির অন্তর্দশা চলছে আপনার, ঠিক আছে? হ্যাঁ আপনার অষ্টমে শনি আর কেতু বসে আছে, এটা একটা দোষ সৃষ্টি করছে, দোষটার নাম হচ্ছে সাধু সর্প দোষ, ঠিক আছে? এর জন্য কেরিয়ারের জায়গা আর আপনার এই দুশ্চিন্তার জায়গাটা বেশি বাড়ছে, আপনি মানসিক অস্থিরতায় বেশি ভুগছেন একদম। আপনি এই শনি কেতুর দোষটা একটুখানি ভালো জ্যোতিষকে দিয়ে একটু পরামর্শ নিয়ে একটু কাটিয়ে নেন, আমি ডেফিনেটলি দিলাম আপনার কেরিয়ারের জায়গা, আপনার মানসিক টেনশনের জায়গা আপনার ভালো হবে, বুঝতে পারলেন? ঠিক আছে, একদম একদম। কেরিয়ার এবং মানসিক দুশ্চিন্তা এটা রয়েছে, আপনার চার্ট দেখে বলে দিলেন আমাদের শ্রী গোপাল ব্যানার্জি যে শনি কেতুর একটা খারাপ দোষ, এটা কিন্তু ঠিক করে নেবেন প্লিজ। কে আছেন বলুন? হ্যালো, লাল বক্সের নাম্বারগুলো লিখে রাখুন। হ্যাঁ বলুন। হ্যালো, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে বলছেন? জীবন থেকে লবলাবানি বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম কি? দেবব্রত প্রামাণিক। দেবব্রত জন্ম তারিখ বলুন। 5/8/2010। 5/8 আগস্ট, তাই তো? হ্যাঁ 2010। আচ্ছা, সময় বলুন। সময় 9:30। সকাল, রাত্রিবেলা, দিনে। দিনের বেলা, মানে সকালবেলা? সকাল 9:30। হ্যাঁ 5/8/2010 সকাল 9:30, তাই তো? হ্যাঁ। বীরভূমেই জন্ম ছেলের আপনার? বীরভূমেই জন্ম তো? না, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে জন্ম। সোমবার করে বর্ধমান চেম্বারে পাবেন, বুধবার করে কলকাতা নিউ টাউন, মঙ্গলবার কালীঘাট চেম্বার, বৃহস্পতিবার দুর্গাপুর, শুক্রবার বোলপুরে পাচ্ছেন, শনিবার নিজ বাড়িতে পাবেন হাটকৃষ্ণনগর পাত্রসায়রে, আর রোববার করে বাঁকুড়াতে চেম্বারে পাবেন শ্রীগোপাল ব্যানার্জিকে। মোবাইল নাম্বার দুটো লিখে রাখুন, দুটো নাম্বার রেড বক্সে দেওয়া আছে। আচ্ছা শুনুন এবার। দাদা, আপনার ছেলের বৃষ রাশি, কন্যা লগ্ন। বৃষ রাশি, কন্যা লগ্ন, লিখে রাখুন শুনতে এবার। পাচ্ছেন? রাত্রি কন্যা লগ্ন। হ্যাঁ, রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্রে জন্ম। হ্যাঁ ঠিক আছে। ঠিক ঠিক ঠিক। আপনার ছেলে কি করছে এখন দাদা? হ্যাঁ হুম, কি করে? কোন পড়াশোনা করছে? পড়াশোনা করছে। আচ্ছা, কি পড়ছে? পড়াশোনায় আপনার মন বসে না। মন বসে না, আর মায়ের সঙ্গে এই ছেলেটির সম্পর্কও খুব একটি ভালো না। 9-এ পড়ছে। মায়ের সাথে সম্পর্কটা ভালো না, এটা বোঝেন তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন গণনা বিচার কাকে বলে দেখুন। এখন হচ্ছে বর্তমান মঙ্গলের দশা, চন্দ্রের অন্তর্দশায়। জাস্ট একটু ছোট করে আপনি আমাকে যেটা বলবো, চন্দ্রের একটা প্রতিকার করান, ছেলেটার ব্রেন ঠান্ডা হবে, পড়াশোনায় মন বসবে, মায়ের সঙ্গে সম্পর্কটাও ভালো হবে। বাহ, চন্দ্রের প্রতিকার লাগবে, ঠিক আছে? একটা ছোট্ট চন্দ্রের প্রতিকার, আর কিচ্ছু দরকার নেই। ছেলেটি নো ডাউট ভালো ছেলে, একটু গাইড করুন, ছেলেটা ভালো জায়গায় পৌঁছাবে। বাহ, খুব ভালো হবে। চন্দ্রের প্রতিকারটা লাগবে। আপনি একটু শ্রী গোপাল ব্যানার্জির সঙ্গে মোবাইলে অনুষ্ঠানের পর কথা বলুন, প্রতিকারটা কিভাবে আপনি বাড়িতেও নিতে পারেন সে ব্যাপারে যোগাযোগ করে নেবেন। 9647448590 অথবা 9474027528 কথা বলে নেবেন। অনুষ্ঠানের পরই লাল বক্সের নাম্বারে একটু কথা বলে নিন।
ছোট্ট একটা প্রতিকার, ছেলেটি কিন্তু ভালো হবে, একটু 100% যোগাযোগ করুন। 100% বাহ, ভালো হবে। অনলাইন টিভি মিডিয়াতে শ্রী গোপাল ব্যানার্জি বললেন চন্দ্রের প্রতিকার, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আপনি একটু কথা বলবেন লাল বক্সের নাম্বারে, অনুষ্ঠানের পর সবাই কথা বলার সুযোগ পাবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলছি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে। হলদিয়া থেকে, কার জন্য? আমার জন্য স্যার। বলুন, নাম আর জন্ম তারিখটা বলুন। আমার জন্ম তারিখটা মনে নেই, নাম অসুস্থ। জন্ম তারিখ তারিখ ছাড়া তো ছাড়া হবে না হবে না এখানে, তাহলে আপনাকে অনলাইনে দেখাতে হবে। আপনি একটু সরাসরি চেম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, এখানে আমরা ডেট অফ বার্থ ছাড়া নিচ্ছি না। আপনি পরে পার্সোনালি লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন, একটা অনলাইন বুকিং নিন, সব জেনে নিতে পারবেন। ঠিক আছে? টাইম কি শেষের দিকে? হ্যাঁ, আর 3-4 মিনিট আছে। ঠিক আছে, একটা ফোন নিয়ে নিন, একটা টোটকা বলবো। হ্যাঁ, নয় একটা টোটকা আগে বলে দিন। হ্যাঁ, আর মনে করে সবাই খাতায় লিখে নিন টোটকাটা। আমি আজকে একটা টোটকা বলবো। এখন দেখবেন প্রত্যেকটা মানুষের, মানে একদম ছোট থেকে বড়, যে ব্যবসা করে তারও, যে চাকরি করে তারও একটু দেখবেন ঋণ হয়ে যাচ্ছে, ধার দেনা, সবাই ধার দেনা হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম লোক আর্থিক বাঁধা পড়ছে। আপনি হয়তো কারো কাছে টাকা পাবেন, আপনি এক্সপেক্টেড যে টাকা আমি পাবোই, কিন্তু ঠিক টাইমে ঠিক টাকা কিন্তু আপনি পাচ্ছেন না। একটা ছোট্ট টোটকা বলছি, করুন, 100% উপকার পাবেন। অনেকজন করেছে, অনেক উপকার পেয়েছে, আপনিও করুন, আপনিও পাবেন। একটি লোহার পাত্র নেবেন, তার মধ্যে হাফ জল নেবেন, একটু সর্ষের তেল নেবেন, সেই পাত্রের উপর দেবেন। নিজের মুখটাকে সেই সর্ষের তেল, ওই জলের উপর যে সর্ষের তেলটা দিলেন সেটাকে মুখটা দেখবেন, এবং সেটা আপনার যে মনের যে দুঃখ, যন্ত্রণা, জ্বালা যেগুলো আছে, আপনি যার কাছে টাকা পান বা ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, সেই কথাগুলো জানাবেন। কোনো প্রবাহমান জলে, তাতে যে কোনো জল হোক, প্রবাহমান জলে প্রতি শনিবার, অন্তত 4টে শনিবার কিন্তু করুন, 4টে শনিবার করতেই হবে। সেটাকে আপনি জলে দিয়ে দেবেন, ওই জলটা, ওই যে তেল দিয়েছেন সেটাকে। বাটিটা কিন্তু দেবেন না, বাটিটা নিয়ে চলে আসবেন। 4টে শনিবার করুন, কি রেজাল্ট হচ্ছে আমাকে জানাবেন। আপনাদের অপেক্ষায় আমি রইলাম। খুব ভালো একটা টিপস টোটকা শ্রী গোপাল ব্যানার্জি সব সময় তার প্রোগ্রামে দিয়ে থাকেন, আপনাদের ভালোর জন্য, আপনারা যাতে ভালো থাকতে পারেন তার জন্য কিন্তু তিনি এটা করেন। সৌমেন ব্যানার্জি সুযোগ্য পুত্র, জ্যোতিষ সম্রাট, তন্ত্র গবেষক, একাধিক স্বর্ণপদপ্রাপ্ত জ্যোতিষী, তন্ত্রবাস্তু পরামর্শদাতা শ্রী গোপাল ব্যানার্জি। মোবাইল নাম্বারটা লিখুন কিন্তু সবাই, রেড বক্সে আছে, লিখে নিন, এরপর যোগাযোগ করতে পারবেন মোবাইলে সবাই 9647448590 এবং 9474027528 এই নাম্বারে সবাই যোগাযোগ করে নেবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে বলছেন? নাম বলুন। যাদবপুর। ছেলের নাম কি বলুন, জন্ম তারিখ বলুন। 22/2/2008। সময়টা? সকাল 11:49। 22/2/2008, তাই তো? সকাল 11:49। আচ্ছা আচ্ছা, 11-এ পড়ছে। ঠিক আছে, ঠিক আছে। আপনার ছেলের শুক্রবার জন্ম, তাই তো? শুক্রবার জন্মবার। আপনার ছেলের সিংহ রাশি, বৃষ লগ্ন। সিংহ রাশি, বৃষ লগ্ন। আচ্ছা, জানি না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্রে আপনার ছেলে জন্ম। আপনার ছেলের একটা ছোট্ট কথা বলি, আজকেই প্রথম এপিসোড শুরু করার আগে বলেছি, আপনার ছেলে কিন্তু একটু সফিস্টিকেট। হ্যাঁ, টিভিতে শুনুন টিভিতে সময় শেষের দিকে বলে দিচ্ছেন। আপনার ছেলের পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র যোগ, তাই জন্য আপনার ছেলে দেখবেন একটু সফিস্টিকেট হবে, একটু ভালো খাবো পড়তে ইচ্ছা করবে। ও যদি কোনো গাড়িতেও চাপে, সেই গাড়িটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আপনি লক্ষ্য করে দেখবেন, এটা কিন্তু পাবেন আপনার ছেলের মধ্যে। আপনার বর্তমান আপনার ছেলের এখন চন্দ্রের দশা, শনির অন্তর্দশা। আপনার ছেলেকে শুধু একটু আপনি গাইড করুন,
হ্যাঁ, ওর পড়াশোনার জায়গায় ডিস্টার্ব হচ্ছে, পড়াশোনাটা ঠিক মনে রাখতে পারছে না, আপনি একটু শনির জাস্ট প্রতিকার করান, আপনার ছেলে ডেফিনেটলি একটু ভালো জায়গায় পৌঁছাবে। চন্দ্রের দশা, শনির অন্তর্দশা চলছে, শনির জাস্ট প্রতিকার করান। 2026 পর্যন্ত শনির মহাদশাটা চলবে, একটু প্রতিকার করান, কথা দিলাম আপনার ছেলে ভালো জায়গায় পৌঁছাবে। যাদবপুর থেকে যিনি ফোন করলেন, একটু শনির প্রতিকার লাগবে, পারলে কালীঘাটে আসুন। রেড বক্সের নাম্বারে এবার সবাই কথা বলবেন, লাল বক্সের নাম্বারটা রইল খোলা। সোমবার বর্ধমান, মঙ্গলবার কালীঘাট চেম্বার, বুধবার কলকাতা নিউ টাউনের চেম্বার, বৃহস্পতিবার করে দুর্গাপুর, শুক্রবার বোলপুর চেম্বার, শনিবার নিজ বাড়ি হাটকৃষ্ণনগর পাত্রসায়ের চেম্বার রয়েছে, আর রোববার বাঁকুড়ার চেম্বার। রেড বক্সের নাম্বার খোলা, এবার কথা বলে নিন। প্রতি মঙ্গলবার 3:40 লাইভ অনুষ্ঠান, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলায় খুললেই আপনারা পাবেন। 9674448590 এবং 9474027528 কথা বলে নিন। ভালো থাকবেন। শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার।